হ্যালো বন্ধুরা, দ্য মম স্পট বাই মীরা চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আমার পাগলাখালি যাবার ফার্স্ট পার্টের ভিডিওটাতে দেখেছিলে যে আমরা বৃহস্পতিবার শুধু মেলা দেখার উদ্দেশ্যে গেছিলাম। সেদিন ভিড়ের কারণে আমরা পাগলা বাবার দর্শন পাইনি, আর তাই আজ শুক্রবারের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো শুক্রবার খুব সকাল সকাল আমরা স্নান টান করে বাবার পুজোর উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো সেদিন আমরা গেছিলাম গাড়ি করে, আর গাড়িটা নদীর একপারে রেখে এই বাঁশের সরু সাঁকোটা দিয়ে আমাদেরকে নদী পার হতে হয়েছিল। আর নদী পেরোনোর পরে একটা পিচের রাস্তা চলে গেছে মন্দির পর্যন্ত, আর সেই পিচের রাস্তাটা ধরে মিনিট 5 মতো হাঁটলেই পাগলা বাবার মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। তো আমরা এখন সেই পথেই চলেছি। তো তারপর আমরা মন্দিরে পৌঁছে একটা দোকান থেকে ডালা কিনে নিয়েছিলাম। এখানে বিভিন্ন রেঞ্জের ডালা পাওয়া যায়। আর এই হলো সেই বড় ঘন্টাটা, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম দেখাবো। দেখো তোমরা আজকের মন্দির চত্বরটা কতটা ফাঁকা, আর জাস্ট আগের দিনই এখানে পা রাখার জায়গা ছিল না, যে কারণে আমরা মন্দিরে ঢুকতেও পারিনি। তো চলো আগে তোমাদের সবাইকে পাগলা বাবার দর্শন করিয়ে দিই। আর এই হচ্ছে সেই বটগাছ। এই বটগাছটা বহু পুরনো, আর কথিত আছে এই বটগাছের গোড়ার মাটি ফুঁড়েই নাকি ভোলে বাবার আবির্ভাব ঘটে। আমার আগের পার্টের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরের বাইরের একটা বটগাছে এরকম সরা বাঁধা রয়েছে, যারা মনস্কামনা করে যান ওখানে। আর এই মন্দিরের ভেতরেও এই বটগাছটাতে দেখো কত সরা বাঁধা রয়েছে, যারা এখানে বাবার কাছে মানত করে সরা বেঁধে রেখে যায়। আর কথিত আছে মানত পূরণ হলে নাকি এই সরা এসে খুলে দিতে হয়। তো দেখো এরপরে আমি আর আমার ননদ মিলে পুজো করে নিচ্ছিলাম বাবা। এবার চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে তোমরা শিব পার্বতীর মূর্তিটা দেখছো আর পেছনে বড় বড় শিবলিঙ্গগুলো দেখছো, সেগুলো কিন্তু সকলের মনের ইচ্ছা পূরণ হওয়ার পর বাবার এখানে দিয়ে গেছেন। আর দেখো বটগাছের গোড়াতে কতগুলো ছোট ছোট গোপালও রাখা আছে। এগুলো সকলের মনস্কামনা পূরণ হওয়ার, মানত পূরণ হওয়ার ইচ্ছা স্বরূপ এখানে রেখে গেছেন। আর ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে একটা সরার গেট খুলছে, কেন কি আমার শাশুড়ি মাও কিছুর জন্য মানত করেছিলেন এখানে, আর ওনার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। তো এইবার সেই জন্য উনি একটা সরা এখানে খুলে রেখে যাবেন। অনেকক্ষণ ধরেই ওনারা চেষ্টা করে যাচ্ছেন গেট খোলার, কিন্তু সরার গেট খুলতে পারছিলেন না। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই বটগাছের কত ওপর পর্যন্ত সরাগুলো বাঁধা রয়েছে। দেখো এখানে কত লোকে এসে মানত করে যায়, আর এই বাবার শুনেছি খুব জাগ্রত। দেখো কত উপরে উঠে গাছের পর্যন্ত সরা বেঁধে রেখে গেছে সবাই। আর এরপরে আমরা একটু সবাই মিলে ছবি ফবি তুলে নিচ্ছিলাম। দেখো এই এরিয়াটাতে কালকে প্রচুর লোকের সমাগম ছিল, আর আজকে একদমই ফাঁকা। আর এই হচ্ছে সেই বটগাছের ওপর পোর্শনটা। তো এরপরেই আমরা তাড়াতাড়ি করে ফিরে গিয়েছিলাম। আর মন্দিরটা একদম নদীর ধারে হওয়ায় আর ফাঁকা থাকায় ভীষণ হাওয়া বইছিল। তো আমি যেহেতু ছোট্টুকে নিয়ে গেছিলাম, সেই কারণে খুব তাড়াতাড়ি করে ফিরে গেছিলাম। আর আমাদের একটা মাঝি দাদু নদী পার করে দিয়েছিল। আমরা ফেরার সময় আর হেঁটে ফিরিনি, নৌকো করে নদী পার হয়েছিলাম। আর এইসব অ্যাডভেঞ্চার আমার এত ভালো লাগে, আমি কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম নৌকোতে উঠে। আর আমার হাজব্যান্ড কিছু ছবি আর ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। আর ওই দেখো আমার সোনা বাবা পেছন থেকে টুকটুক করে তাকিয়ে রয়েছে। ও ভীষণ খুশি ছিল আমাদের সাথে ঘুরতে গিয়ে, ভীষণ খুশি হয়েছিল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর পাগলাখালি তোমরা কিভাবে যাবে এই উদ্দেশ্যে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে করো, আমি পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো এরপর আমরা নৌকা থেকে নেমে আবার সেই গাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।